আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমরা আলোচনা করব গ্লোবাল টিভি অনলাইন চ্যানেলে প্রকাশিত বহুল আলোচিত নাটক অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ নিয়ে। নাটকটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বর্তমান সময়ের দুই জনপ্রিয় তারা মুশফিক আর ফারহান এবং ফারিন খান। এই নাটকটি মাত্র ৪৪ মিনিটের হলেও এর মিষ্টি প্রেমের গল্প আর হাস্যরস আপনাকে মুগ্ধ করে রাখবে। নাটকের শুরু থেকেই আমরা ফারহানকে দেখতে পাই একজন ব্যাচেলার হিসেবে, যিনি একটি মেসে থাকেন। আর ফারিন খানের চরিত্রটি হল সেই মেসবাড়ির মালিকের মেয়ে অথবা বাড়ির তত্ত্বাবধায়ক। নাটকের নাম থেকেই বোঝা যায় গল্পের মূল আকর্ষণ হল তাদের ব্যক্তিগত জীবনে বা এলাকায় অনুমতি ছাড়া প্রবেশ নিষেধের মতো কড়া নিয়মকানুন। নাটকটিতে ফারহানের মেস লাইফের নানা মজার ঘটনা উঠে এসেছে। ফারহানের সহজ সরল এবং কিছুটা বেপরোয়া স্বভাবের বিপরীতে ফারিন খানের চরিত্রটি ছিল বেশ কড়া ও নিয়মানুবর্তী। তাদের দুজনের মধ্যে শুরু থেকেই লেগে থাকে নানান খুনসুটি ও ভুল বোঝাবুঝি। এই মিষ্টি ঝগড়া আর মজার দৃশ্যগুলোই নাটকটিকে হাস্যরসের মাধ্যমে এগিয়ে নিয়ে যায়। এক সময় এই কড়া নিয়ম আর নিষেধের বেড়াজাল পেরিয়ে তাদের মধ্যে একটি স্নিগ্ধ প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মুশফিক আর ফারহান আবারও প্রমাণ করেছেন যে তিনি রোমান্টিক কমেডি ঘরানার নাটকে কতটা সাবলীল। তার ন্যাচারাল অভিনয় আর চার্মিং লুক দর্শকদের মন জয় করে নেয়। অন্যদিকে ফারিন খান তার গ্ল্যামার এবং সাবলীল অভিনয় দিয়ে গল্পের কড়া চরিত্রটিকেও আকর্ষণীয় করে তুলেছেন। তাদের দুজনের কেমিস্ট্রি ছিল খুবই ফ্রেশ এবং উপভোগ্য। অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ একটি হালকা চালের বিনোদনমূলক নাটক। এটি দর্শককে কোনো কঠিন সামাজিক বার্তা দিতে চায় না, বরং দৈনন্দিন জীবনের ছোট ছোট মুহূর্তের আনন্দ এবং দুই তরুণ তরুণীর সম্পর্কের মিষ্টি টানাপোড়েন উপভোগ করতে শেখায়। নাটকটি আপনাকে হতাশ করবে না, বরং মন ভালো করে দেবে। যারা একটি ফ্রেশ, রোমান্টিক এবং হাসিখুশি গল্প দেখতে চান, তাদের জন্য এই নাটকটি পারফেক্ট। সপ্তাহান্তের অবসরে মন হালকা করতে এই নাটকটি অবশ্যই দেখা উচিত। নাটকটির লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। আপনারা দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং এমন আরও রিভিউ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।